আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ গেছিলাম বাবার বাড়ি, গেছিলাম 1 মাস থাকার জন্য। থাকা আর হইল না। রাতে 8টার সময় বাড়িতে ছিলাম। আইসা দিয়ে ফ্যানের তার খারাপ হয়েছে। ফ্যান করে না আপনাদের বাইরে রাইতেই জগাই না, তার জয়েন দিল। তো এটা হইলো সকালবেলা। তারপরে এই যে দেখেন ঘরের অবস্থা। আপনাদের ভাই, আমার বাবার বাড়ি বেশি দূরে না, 20 টাকা গাড়ি ভাড়া যাবার করে, তাও যায় না। তো বাড়িতেও ভাতও খায় না। তো ভাত না খাওয়ার কারণ আছে, তো ওইগুলো নাই শেয়ার করলাম। তো এই যে মুড়ি কিনে আইনা মুড়ি খাইছে আর চা বানা খাইছে। বাজারেও যায় চা খাইবো, যে তা তো কামাই করে না, পয়সা আর কোনে পাবো। তারপরে এই যে দেখেন ঘরের অবস্থা। তো থাক, এই অবস্থায় থাক। ফারুকে করবে দিয়ে থুয়ে আমি গেলাম বাইরে। তো সকালবেলা দেখেন ঘরের হাল হবিগত। আর ফারুকের খালা ফারুকে 20 টাকা করে দিছে লেহার জন্য, ওখানে পিন মাইরা আটকা খাতা বানা দিলাম। তো ঘর অবাই থুয়ে আমি বাইরে রান্নার জন্য গেলাম, যেহেতু রাইতে খাইয়া আসি বাবার বাড়ি থেকে। তো ঘরে গিয়ে তেমন কোনো তরকারি নাই, শুধু পটল আর বোল। তাই পটল আর বোল ভাজি করমু। আমরা হলাম গ্রামের মানুষ, আগে সকালবেলা খাওয়া, তারপরে বাইরে যত কাম আছে। তো আগে মাটির হাঁসালে যে রান্না বাড়া করে নিতেছি। তো গরম ভাত সাথে পটল ভাজি আর বোল ভাজি। তারপরে আমার রান্না বাড়া শেষ। এবার থালি বাসন যে মেদুনি হয়েছে, রাইতেরও আছে, আমার শ্বশুর শাশুড়ি খাইয়া থুয়ে দিছে। তো ওগুলা থালি বাটি সবই বাইর করে নিছি। এবার আমি ছাপ আর ছাই মিশ করে ঘষে নিতেছি। এই যে আমার থালি বাসন কষা ধোয়া হয়ে গেছে। তো ঘরে নিয়ে আসলাম পানি জ্বালানোর জন্য, খাসির মধ্যে থুয়ে দিতেছি। থালি বাসনগুলো থুইয়া এবার ভাত খামু আমি, আপনাদের ভাই, ফারুক। তো তিনজনে ভাত টাত খাইয়া দিয়ে এই যে আসলাম ঘরে, এবার ঘর সাফ করার জন্য। তো এই যে দেখেন টেরাংডোর অবস্থা। টেরাঙের উপরে বোতল ঠোতল, তেলের বোতল, ব্লেন্ডার, তার মুড়ির টোপলা, তো সব কিছু আমি মুইসা গুছা জাহাজ হইয়া এক সাইডে থুয়ে দিলাম। যে একটা তেনা দিয়ে টেবিলগুলো মুছে নিলাম। আর এই যে ব্যাগে থান কাপড় বাইকেরা এই ছোট্ট টেবিলটার উপরে থুয়ে দিচ্ছি। ব্যাগটা যেহেতু দিয়ে দিমু, তার জন্য এই যে টেবিলটার উপরে গেলাস আছে, গেলাসটাও মুছে নিলাম। তারপরে আসলাম বিছনাত। এই যে ফারুক এক বিছনাত পড়বার দিছিলাম। আর দেখেন বিছনার উপর সব কিছু ছড়া ছুটে থেছে, তো ওইগুলা গোছায় নিলাম। তো এবার আমি ভালো করে মুসুরিটা তুলে নিমু। তারপরে বিছনার পান্নাগুলা তুইলা জাহাজ হইয়া টান টান করে পাইরে নিমু। আর আপনাদের ভাই লাইন নাই, ফ্যান দিয়ে পেছনে বাতাস খেতেছে। আমাদের ভাই এনি টাইম বাড়িতেই থাকে, কাম কাজ করে না। আমার শ্বশুরের কামাই খাই আমরা, কোনো কামই নাই, আঙ্গেরে কোনো ইনকাম সোর্স নাই। তো আপনারা অল্প হেল্প করবেন, সহযোগিতা করবেন। এই ইউটিউবে অনেকেই শখের বসে আছেন, কেউ টাইম পাস করার জন্য আছেন। আমি অনেকটাই কষ্টে করে আছি। আমার 2 ছেলে, আমার মারুফ ফারুক, তাদের ভবিষ্যতের কোনোই কিছুই নাই। তো জন্যই আমার ইউটিউবে আসা। আমার ভিডিওগুলো অত ভালো না, আপনারা কেনই বা দেখবেন। তারপরে অল্প দয়া ধর্ম করে সহায় করবেন, অল্প আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবেন। তো এই যে আমি বিছনার পান্নাগুলা টান টান করে বাইরে নিতেছি। তো বিছনাটা খুব সুন্দর করে পাইরে নিলাম। এবার শোকেসের উপরে জিনিসপাতি গিলে অল্প মুছা টুইসা গ্লাস পাইরে দিচ্ছি শোকেসের উপরে, তো মুছে নিলাম। আর এই যে শোকেসের উপরে বস্তু বাহিনী গিলে অল্প জাহাজ হয়ে মুছে নেই। তো আপনারা আবার কেউ খারাপ কমেন্ট করেন না যে ঘরে কিছুই নাই তারপরেও শেয়ার করে। তো আমার যা আছে ভাঙা চূড়া ভাঙা ঘর, তো আমি তাই শেয়ার করি। আপনারা অল্প ভালোবাসা দিয়ে দেখবেন, ভালোবাসা
আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিনও কোনো কিছু করা সম্ভব না। তো এই যে আমি শোকেসটাও ভালো করে মুছাই নিলাম, তারপরে গডরেজটাও মুছাই নিলাম, আর এই যে কাপড় ধোয়া খাসিটাও মুছাই নিলাম। আর আলনার উপরে কাপড় চোপড় ওই যে আইলা যাইলা কিছু কাপড় ধুইয়া থুইয়া বাবার বাড়ি গেছিলাম। আপনাদের ভাই তুলে এনে আলনার উপরে অবাইতেছে, তো ওগুলাই বাস করে নিতেছি। তো এই যে আমার কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে, এবার বাইরে দিরা যাইরা জুইরা গড্ড পরিষ্কার করে যাই দিয়ে নেবো, তারপরে গড্ড মুছে নেবো। আর এই যে দেখেন কত বৃষ্টি, আমার কাম কাজ মোটামুটি কমপ্লিট হবো এইরকম বৃষ্টি জ্বর মানে কোয়া চলে না, এত রোদ, মাথা ফাটা রোদ, তারপরে এসো বৃষ্টি। তো আমি কামগুলো তাড়াতাড়ি করে নিতেছি, রোদ যে গরমে থাকা যেতেছে না, এর মধ্যেই বৃষ্টি এসে যাবো গা। তো এই যে আমি বালতিত করে পানি এনে দুয়ারে থুয়ে দিচ্ছি, আর গড্ড যাইরা জিরা বাইরা দিরা এই যে খোঁচা খোঁচা জাত দিয়ে নিতেছি, তারপরে ওই যে জাত দিয়ে তারপরে এই যে মুছে নিতেছি। কারেন্ট নাই, আপনাদের ভাই আর ফারুক গেছে বাজারে, যাইয়া হদাই কিনে নিয়ে আইছে একটা পপকর্নের প্যাকেট, আর ফারুক ম্যাগি কিনছে। তো ওই যে ফারুক খাইতে খাইতে পপকর্ন খাইতে খাইতে আইছে, আর আপনাদের ভাইও অল্প খাইছে। ফারুক ম্যাগি খেতেছে, আর এই যে পপকর্নের প্যাকেটটা আমাকে দিল। আমি গড্ড মুইসা হাত মুখ ধুইয়া ঘরে আইছি। তো এই যে ফারুক চাইলো, তার জন্য দিলাম, কয় খামো না, ও ম্যাগি খেতেছে। তো এই যে দুই মা বেটা হদাই খেতেছি, তারপরে একটা মাজা আদা বোতল আমার শাশুড়ি দিছে, তো আমার শ্বশুর আনছিল নাকি, ওরা খাইয়ে দিয়ে দিছে, তো মাজাটাও খাইয়ে দিম। এই গরমে শরবত টরবত খাইতে ভালোই লাগে। তো এই যে কারেন্ট তো নাই, এত গরম কি আর কমু। তারপরে দেখেন কি ঝুম বৃষ্টি, একদম কুয়ার মতো বৃষ্টি, আর আঙ্গের ঘরে ঘরে পানি, গড্ড মুছা দিছে, সব রেডি করলাম, তারপরে এই যে দেখেন পানি পড়তেছে। তো গরিবের ভাঙা চাল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।